হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা যারা নতুন গাড়ি চালানো শিখতেছেন তো তারা গাড়ির যে স্টিয়ারিং, তো এই স্টিয়ারিং কিভাবে কমফোর্টেবল ভাবে বসবেন এবং কমফোর্টেবল ভাবে স্টিয়ারিং ধরবেন সেটাই দেখাবো। যেমন আমি এখন বসে আছি, তো বসে যদি আমি আমার গাড়ির স্টিয়ারিংটা দেখা গেছে এই যে এইভাবে ধরি, তো দেখেন এখন আমার এই যে হাতটা এটা হচ্ছে সোজা হয়ে আছে। তো এইভাবে যদি সোজা হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি যখন গাড়িটা ফুল কাটতে যাবেন তখন আপনার সমস্যা হবে, তো আপনি কমফোর্ট ফিল করবেন না। তো আবার দেখা গেছে আপনি যদি এটাকে এই স্টিয়ারিং এর এই নিচে থেকে টান দিয়ে যদি স্টিয়ারিংটা একবারে সামনে নিয়ে আসেন, সামনে এসে যদি এইভাবে ধরেন, তো তখন দেখেন যে আপনার এখানে একটা ভিড় মতো ভাঁজ হয়ে আছে। তো আমরা সাধারণত স্টিয়ারিংটা ধরি এই যে উপরের যে এর আগে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে স্টিয়ারিং কিভাবে ধরতে হয়, তো ওইটার লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন যে আসলে স্টিয়ারিং কিভাবে ধরতে হয়। তো ওইটার মধ্যে আমি সেটাই শেখানোর চেষ্টা করেছি। তো আমরা স্টিয়ারিংটা সাধারণত এখানে 10 এবং 2 এর কাটায় ধরি, স্টিয়ারিংটা ঘড়ির কাটার মতো। তো এখানে যদি এখন আমি ধরি, ধরার পরে দেখা গেছে এই জায়গায় ধরার পরে এখন দেখেন এই যে এখানে ভিড় মতো হয়েছে। তো এই ক্ষেত্রে আপনার স্টিয়ারিংটা কাটতে সমস্যা হবে, আপনার এই যে হাতে বাজবে, ঠিক আছে, আপনি হাত প্যাচ খাওয়া যাবে। তো আপনি কমফোর্টেবল ভাবে স্টিয়ারিংটা কাটতে পারবেন না। তো কমফোর্টেবল ভাবে স্টিয়ারিংটা ধরতে এবং কমফোর্টেবল ভাবে স্টিয়ারিং এ বসতে এটা হচ্ছে আপনাকে সিটটাকে এমন ভাবে মেজারমেন্ট করতে হবে যাতে করে আপনার যে হাতটা, এই হাতটা আপনি যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে মুভমেন্ট করতে পারেন। তো তখন আপনি খুব কমফোর্টেবল ভাবে স্টিয়ারিংটা কাটতে পারবেন। যেমন এই যে আমার সিটটা এখন আমি একটু পিছনে দিব, যেমন এই যে পিছনে দিছি, তো পিছনে দেওয়ার পরে দেখেন এই যে স্টিয়ারিং ধরছি, ধরার পরে আমার যে হাতটা এখানে হালকা একটু ভাঁজ আছে, এখানে এরকম সোজাও নাই, হ্যাঁ, আবার এরকম পুরাপুরি বাঁকাও নাই। তো এটাকে এমন একটা ভাবে রাখতে হবে এই যে মিডিয়াম, এই যে এই দেখেন এই যে এখন যে আমার গাড়ির স্টিয়ারিংটা আমি ধরছি, তো এখানে দেখেন একেবারে আপনার হাতটা এরকম থাকবে। তো সেই ক্ষেত্রে হবে কি, আপনি যে কোনো ভাবেই গাড়ি কাটেন না কেন, তো আপনার বসাটা ঠিক থাকলে এবং আপনার স্টিয়ারিংটা ধরা ঠিক থাকলে আপনি যে কোনো সিচুয়েশনে যে কোনো মুহূর্তে আপনি যে কোনো ভাবে আপনার স্টিয়ারিংটা যতটুকু দরকার ততটুকুই কাটতে পারবেন। যদি বেশি দরকার হয় বেশি কাটতে পারবেন, কম দরকার হয় কম কাটতে পারবেন। তো এইভাবেই মূলত আপনারা কমফোর্টেবল ভাবে স্টিয়ারিংটা ধরবেন, আপনার হাতটা সবসময় এরকম রাখার চেষ্টা করবেন, ঠিক আছে, তাইলে আপনার স্টিয়ারিংটা কমফোর্ট ভাবে কাটতে পারবেন। আর এই যে আমার এইখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখেন এরকম একটা গ্যাপ আছে। তো স্টিয়ারিং এবং আপনার মাঝখানে এতটুকু গ্যাপ রাখার চেষ্টা করবেন। তো যখন আপনি এতটুকু গ্যাপ রাখবেন সেই ক্ষেত্রে আপনার এই স্টিয়ারিংটা খুব কমফোর্টেবল হবে এবং আপনি খুব ভালোভাবে গাড়ি চালাতে পারবেন। তো এই ছিল ভিউয়ার্স মূলত আমার আজকের ভিডিও। তো আমার ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করলাম যে আসলে আপনারা যারা নতুন আছেন গাড়ি চালানো শিখতেছেন তো তারা কিভাবে কমফোর্টেবল ভাবে স্টিয়ারিংটাকে ধরবেন। তো ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, তাতে করে আমি আমার এই চ্যানেলে গাড়ি সম্পর্কিত নিত্য নতুন ভিডিওগুলো তুলে ধরি। তো এই ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন।